লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর ভাঙনের খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। একই সাথে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানিও ওঠানামা করছে, তবে কোন নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সেখান থেকে আরেক সহকর্মী শামীম আল শামু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই চলে যেতে চাই লালমনিরহাটে। মিলন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? নদী পাড়ের বাসিন্দারা কি বলছেন, আর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কি ব্যবস্থা নিচ্ছে? পদ্ধতি লালমনিরহাটে ধল্লার যেহেতু ভাঙন তীব্রতা দেখা দিয়েছে, এছাড়াও তিস্তাও কয়েকটি অংশে প্রায় তীব্র ভাঙন দেখার কারণে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে তারা জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু পানির যেভাবে স্রোত আর যেভাবে ভাঙন শুরু হয়েছে ধল্লায়, আমরা দেখি যে আজকে সকাল থেকে দেখেছি যে মগলাট ইউনিয়নের কুড়ল একটা স্থান ধল্লা নদীর পার, সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মগলাট ইউনিয়ন পরিষদ ভবন ভাঙনের মুখে একটা হুমকিতে পড়েছে। তবে এছাড়াও মানুষের ক্ষেত খামার এবং তাদের যে ধানের জমি পাটের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে, বাঁধের বিভিন্ন স্থানে ধসে যাচ্ছে। আর তিস্তা এবং ধল্লা মেলে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে 36টি পয়েন্টে তাদের ভাঙন দেখা দিয়েছে। তার মধ্যে ধল্লা এবং ধল্লার ভাঙনটা তীব্র আকার বিরাজ করছে। এছাড়াও যে লালমনিরহাট জেলার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে বিভিন্ন স্থানে, আরও যে তিস্তা নদীর যে পার রয়েছে সেখানেও ভাঙন দেখা দিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে, কিন্তু যেভাবে ভাঙনের তীব্র দেখা দিচ্ছে তাতে করে প্রায় পানি উন্নয়ন বোর্ডও এই ভাঙন মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তবে লালমনিরহাট জেলায় যেহেতু তিস্তা পাড়ের লোকের একটি দাবি তিস্তা মহাপরিকল্পনা, বর্তমান সরকারও যেহেতু সরকারের প্রধানমন্ত্রী সংসদেও ঘোষণা দিয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা এই সরকারের প্রথম অর্থ বছরেই এর কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনার দিকে তাকিয়ে রয়েছে তিস্তা পাড়ার মানুষ। অদিতি, এই মিলন, আপনার কাছ থেকে আমরা লালমনিরহাটের খবর জানছিলাম। গাইবান্ধায় চলে যাচ্ছি এবারে। সাম্য, নদ নদীর পানি বাড়ার কারণে বন্যার কোনো শঙ্কা রয়েছে কিনা, এখন সেখানকার কি পরিস্থিতি জানাবেন? অদ্বিতীয়, ধন্যবাদ। আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে যদি আমি শুরু করি, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলামের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, গাইবান্ধা নদ নদীর পানি কমছে, প্রতিদিন 14 থেকে 30 সেন্টিমিটার করে পানি কমছে। কোনো নদ নদীর পানি আসলে বিপদসীমা অতিক্রম করেনি এবং এরপরে কয়েকদিন পরে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পানি বৃদ্ধি হলেও বিপদসীমার আসলে পানি বিপদসীমা ক্রস করবে না এবং করলেও মাঝারি বা বড় ধরনের বন্যার তিনি আশঙ্কা করছেন না। যে বিষয়টি হয়েছে আসলে এই তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার যে 165টি চরাঞ্চল আছে এবং নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে। চরাঞ্চলের মানুষের জন্য পানি বৃদ্ধি যেমন সুফল আছে, তাদের যোগাযোগের ক্ষেত্রে বেশ সহজলভ্য হয়। আরেকটি সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটি, এই পানি বৃদ্ধির ফলে চোর ডাকাতের উপদ্রব বেড়ে যায় এবং তাদের গবাদি পশু কিন্তু গোখাদ্যের সংকট হয়ে যায়। এরই মধ্যে আসলে কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী 886 বিঘা ফসলি জমি আক্রান্ত হয়েছে, যার মধ্যে রয়েছে পাট, আউশ ধান, তিল, মরিচ, আমনের বীজতলা, শাকসবজি সহ নানা ধরনের এই শাকসবজি রয়েছে। আমি এই বিষয় নিয়ে কিন্তু গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সঙ্গে কথা বলেছি যে বন্যা আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেমন প্রস্তুতি রয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন, সকল প্রস্তুতি তিনি নিয়ে রেখেছেন, শুকনো খাবার প্রস্তুত আছে এবং সকল টিম প্রস্তুত আছে। মাঝারি বা বড় ধরনের বন্যা হলে সেই বন্যা মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। অদিতি। সাম্য, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম। দর্শক, লালমনিরহাট এবং গাইবান্ধা থেকে সহকর্মীরা যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানিয়ে দিচ্ছিলেন।